অল ইন্ডিয়া মতো কমিটির সভাপতি। ধন্যবাদ। ঠাকুরবাড়ির থেকে এসছি, ঠাকুরনগর ঠাকুরবাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতাদর্শে আমাদের এই মঞ্চে নিমন্ত্রণ হয়েছে, গীতা পাঠ মঞ্চে নিমন্ত্রণ হয়েছে যে ঠাকুরবাড়ির থেকে কিছু মতো ভক্তরা যদি আসে তাহলে এখানে তারা কিছু কথাবার্তা আলোচনা করবেন। যাই হোক, ঠাকুরের আদর্শ নিয়ে আমি ঠাকুরের যে আদর্শ সেই কথাটা আমি বলছি। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চসহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রুজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মনে করো আত্মসাৎ। জয় হরিবল। হরিচাঁদ চরিত্র সদা প্রেমেরও ভান্ডার, আদি অন্ত নাহিজার কলিতে প্রচার, সত্য ত্রিতা দাপারে শেষ হয় কলি, ধন্য কলি যুগকয়ে বৈষ্ণব সকলি। 3 যুগ পরে কলি যুগ এ কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ আর। যে যাহারে ভক্তি করে সেই তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। হয় গ্রীব অবতার, কপিলা অবতার, অষ্টবিংশ অবতার পুরাণে প্রচার। মৎস্য কুর্ম বরাহ বামন নরহরি, ভৃগুরাম রঘুরাম রাম অবতারী। ঈশ্বরের অংশকলা সব অবতার, প্রথম পুরুষ অবতার রঘুবর। নন্দের নন্দন হলো গোলকের নাথ, শঙ্কর্ষণ রাম অবতার তার সাথ। সব ঈশ্বরের অংশ পুরাণেরই রক্ষী, বর্তমান দারু ব্রহ্ম অবতার কল্কি। সব অবতার হতে রাম দয়াময়, দারু ব্রহ্ম দয়াময়, কৃষ্ণ দয়াময়। পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন, সেই নন্দ সুত হলো শচির নন্দন। যে কালে জন্মিল কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম নয়, পূর্ণ হলো যে কালে পড়িল যমুনায়। শচী গর্ভে জন্ম লয়ে নাছিলেন পূর্ণ, দীক্ষা প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে, 48 বছর পরে মিশিলা উৎকলে। সকল হরণ করে তারে বলি হরি, রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার স্বামী ভারে, হরিকে হরায় সেই হরি ভক্ত দ্বারে। নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি, হরিচাঁদ আসন হরি পূর্ণানন্দ হরি। এই হরিচাঁদ লীলা সোধার সাগর, তারকেরে কর হরি তাহাতে মগর। তবে জয় হরিবল, জয় হরিবল। যত হরিভক্ত কৃষ্ণ ভক্ত সবাইকে নমস্কার জানিয়ে আমরা সুব্রত ঠাকুরের, ঠাকুরনগর সুব্রত ঠাকুরের নেতৃত্বে আমরা এখানে এই কলকাতা ব্রিগেড ময়দানে এসেছি। জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল। নারসিংহ মহারাজ, আমি এসেছি দেবানন্দ গৌরী মঠ থেকে, নবদ্বীপ। বলুন আর কি জানতে চান। এই যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে 5 লক্ষ ঘন্টে গীতা পাঠ, ঠিক আছে, হচ্ছে এ নিয়ে কিছু বলুন। এই গীতা হচ্ছে ভগবানের মুখনিষ্ঠিত বাণী, যা অর্জুনকে লক্ষ্য করে বলেছিলেন। এটা অর্জুন নিমিত্ত মাত্র, অর্জুনকে লক্ষ্য করে বলেননি, বলেছিলেন আমাদের এই জগৎ জীবকে লক্ষ্য করে। গীতার মধ্যে আছে জ্ঞান, গীতার মধ্যে আছে ত্যাগ, গীতার মধ্যে আছে ভক্তি, গীতার মধ্যে আছে সমস্ত কিছু যা গীতা অধ্যয়ন করলে পাওয়া যায়। গীতা শুধু আমরা মনে করি হিন্দুদের শাস্ত্রীয় গ্রন্থ না, গীতাটা সমস্ত বিশ্ব জগতের দেবাদি ব্রহ্মা থেকে সমস্ত লোক গীতা অধ্যয়ন করেন। এমনকি আমাদের ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম, তিনিও গীতা অধ্যয়ন করতেন। এই জন্য গীতাটা শুধু যে আমাদের জন্য তা নয়, গীতাটা প্রত্যেক বিশ্ববাসীর জন্য। এই জন্য আজকে আমরা প্রয়াস করছি যে মোটামুটি একটি পশ্চিমবঙ্গের সমস্ত জনগণকে একত্রিত করে 5 লক্ষ কণ্ঠে, এটা শুধু আমরা একটা দেখানো, কিন্তু গীতাটা প্রত্যেকের অধ্যয়ন করা উচিত। কারণ গীতার মধ্যেই সমস্ত শিক্ষা, গীতার মধ্যে পাবেন না এমন কিছু নেই। এই জন্য যে অর্জুনকে লক্ষ্য করে ভগবান যে উপদেশটা দিয়েছিলেন, আমরাও বিশ্ব জগৎকে সেই বার্তাটা দেবার জন্যই আজ ব্রিগেড প্যারেডে 5 লক্ষে গীতা পাঠের আয়োজন করেছি। আচ্ছা, আপনি কি মনে করেন যে গীতাকে স্কুলের একদম ছোট থেকে যাতে স্কুল কলেজে চালু করা যায়, এটা পাঠ্য বইতে, সেটা আপনার মতামত? অবশ্যই। দেখুন, গীতা শুধু যে পারমার্থিক শিক্ষা সে নয়,
গীতার মধ্যে সমস্ত শিক্ষা নিহিত আছে। যদি কেউ গীতা অধ্যয়ন করে, সেখানে অর্জুনকে লক্ষ্য করে বলছেন, অর্জুন কর্তব্য কর্তব্য বিমূঢ়, বিমূঢ় লোক জানে না কি করবে। এই গীতা যদি অধ্যয়ন করেন, তিনিও জানতে পারবেন আমার কর্তব্যটা কি, একটা মনুষ্য জীবের কর্তব্য। এই জগতের যে শিক্ষা দিচ্ছে তার সঙ্গে যদি গীতা শিক্ষাটা না দেয়, তাহলে সেই শিক্ষাটা সম্পূর্ণতা লাভ করে না। এই জন্য আমার বক্তব্য বা জগতের সকলেরই বক্তব্য, যদি পাঠ্যপুস্তকের সঙ্গে গীতাটাকে শিক্ষা হিসাবে তুলে ধরা হয়, সেটা জগৎ জীবের ক্ষেত্রে এবং যে শিশু ছোট থেকে বড় হচ্ছে সে তার ক্ষেত্রে ভীষণ কার্যকারিতা হবে এবং তিনি পারমার্থিক জ্ঞান লাভ করতে সমর্থ হবেন। আজকের যে 5 লক্ষ কণ্ঠে গীতা উচ্চারিত হচ্ছে, এই জন্য আমি সর্বপ্রথম কর্তৃপক্ষকে আমি সাধুবাদ জানাবো। তার কারণ হলো, গীতাতে ভগবান নবম অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলেছেন, অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্ম শস্য পরন্তপ অপ্রাপ্যমাং কুরুতে অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। অর্থাৎ ভগবান বলছেন যে যারা ধর্মের মহিমা না জেনে কেবল আমি সনাতনী সনাতনী বলে চিৎকার করছে, তারা প্রকৃত সনাতনী নয়। তাহলে ধর্মের মহিমাটা জানতে হবে। সেই ধর্মের মহিমা জানতে গিয়ে সর্বপ্রথম বলছেন যে যেহেতু ধর্ম কাকে বলে, ধর্ম কথার অর্থ হলো ধর্মরে ধর্ম। অর্থাৎ কৃষ্ণ বলছেন আমাকে ধরার নাম হলো ধর্ম, আমাকে যদি না ধরতে পারো তাহলে ধর্ম ঠিক হবে না। তাহলে ধর্ম কয় প্রকার, কি কি না, এটা গীতাতে পরিষ্কার বলা হয়েছে। ধর্ম 2 প্রকার, এক হলো মনোধর্ম, ইন্দ্রিয় ধর্ম, শরীরের ধর্ম, আর এক হলো আত্মধর্ম। আত্মধর্মই হলো সনাতন ধর্ম, যে ধর্মের ক্ষয় নেই, বৃদ্ধি নেই, জন্ম নেই, মৃত্যু নেই, যাকে অস্ত্রে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, সেই বস্তুটাই হলো প্রকৃত সনাতন। ধন্যবাদ। রাজক সরকার চলছে, এই সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিপূর্ণ ব্যর্থ। আজকে আমাদের যে কর্মসূচি, আজকে 5 লক্ষ কণ্ঠে যে গীতা পাঠ, এটা পূর্ব ঘোষিত কর্মসূচি। এর আগেও আমরা এই মাঠে করেছি। হঠাৎ করে দেখা গেল হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার নেতৃত্বে বাবরি মসজিদ হবে ঘোষণা করে দেওয়া। আমরা বলছি এটা হুমায়ুন কবিরের মস্তিষ্ক প্রসূত কর্মসূচি নয়। বাবরি মসজিদ যেটা ইয়েতে ভগবান বলায় করলো, তো এটা রাজ্য সরকারের মদত আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর মদত আছে। উনি এখান থেকে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই এই কর্মসূচি পেছন থেকে ব্যাকআপ করছে। সাসপেন্ড করা হচ্ছে না, এটা লোক দেখানো। তৃণমূলের দলে মুরগি পোষা আর ভালোবাসা একই জিনিস। এর আগেও আমরা বহুকে দেখেছি, আরাবুলকে দেখেছি সাসপেন্ড করতে, আবার দলে নিয়ে নিয়েছে। এটা বহু সাসপেন্ড করেছে, দলে নিয়ে নিয়েছে। এটা সাময়িক আই ওয়াশ, মানুষ দেখানোর একটা কাজ মুখ্যমন্ত্রী করেছে। গীতা মঞ্চের গীতা পাঠের মঞ্চ থেকে আমাদের বার্তা একটাই, রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরবর্তী সময় থেকে সারা দেশে হিন্দুত্বের একটা জাগরণ সৃষ্টি হয়েছে। পশ্চিমবাংলার সেটা শুরু হয়েছে, এর আগে ছিল না। ফলে আজকে আমরা চাই হিন্দুত্বের জাগরণ, সমস্ত হিন্দুকে এক হতে হবে, হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য। কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর যত্র শ্রী বিজয় ভূতা ধ্রুবা নীতি রতির মম। যেখানে ধনুর্ধর পার্থ এবং পার্থ সারথী ভগবান কৃষ্ণ বিরাজ করেন, সেখানে বিজয় এবং শ্রী অর্থাৎ ঐশ্বর্য অটোমেটিক আসে। তো আজকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন, আর কিছুক্ষণের মধ্যে ধীরেন্দ্র শাস্ত্রী বাগেশ্বর ধাম ভাবা তিনি চলে আসবেন, গীতা পাঠের শুভারম্ভ হবে। তো আজকে এই গীতার জয় ঘোষে একটা সময় যেমন গীতার মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলা মায়ের দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ভারত মায়ের চরণে আহুতি দিয়েছিলেন, ঠিক গীতার শাশ্বত মন্ত্রে বাংলায় আবার নবজাগরণ ঘটবে। বাংলার যুবকেরা গীতার শাশ্বত মন্ত্রে জেগে উঠবে। হতো বা প্রাপ্সসি স্বর্গম জিত্বা বা ভোক্সসে মহিম। ধন্যবাদ।
এই প্যারেড থিয়েটার ব্রিগেড প্যারেড ময়দানে হচ্ছে 5 লক্ষ গীতা পাঠ। বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন মঠ, মিশন, মন্দির থেকে সাধু সন্তরা এখানে উপস্থিত হয়েছেন। এই গীতা পাঠ উপলক্ষে সমস্ত সনাতন, এছাড়াও সকল সনাতনীরা এই গীতা পাঠে অংশগ্রহণ করেছেন। তারাও বিভিন্ন এই মঠ, মিশন তাদের পক্ষ থেকে এসেছেন তারাও, এবং এখানে 5 লক্ষ গীতা পাঠ তারা অংশগ্রহণ করেছেন। গীতা পাঠের সার্থক করবার জন্য, এই গীতা পাঠ কে সার্থক করবার জন্য তারা সকলেই উপস্থিত হয়েছেন। এই বলে আমি ধন্যবাদ। শ্রী ত্রিবিক্রম মহারাজ, শ্রী চৈতন্য মঠ। আমি বিশ্বাস করি যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে কুরুক্ষেত্রের যুদ্ধে এই গীতার উপদেশ দিয়েছেন, কুরুক্ষেত্র মানে যে কুরু রাজা এই ক্ষেত্রটাকে ধর্ম করেছিলেন, এবং এখানে তখন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল, আর তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য আজকে সারা পৃথিবী চলছে। সেই জন্য এই যে সন্ন্যাসীরা, বিভিন্ন ভক্তরা এসছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের এই ভগবান কৃষ্ণচন্দ্রের বাণী নিয়ে, তাদের আদর্শ নিয়ে, তাদের চিন্তা ভাবনা নিয়ে এই তৃতীয় বিশ্বের জন্য প্রস্তুত হচ্ছে, এবং এই তৃতীয় বিশ্বকে জয়যুক্ত করার জন্য আজকে এখানে সবাই সমবেত হয়েছে। এই জন্য আমরা সবাই এই অনুষ্ঠানকে অভিনন্দন দিচ্ছি, আপনাদের সবাইকে অভিনন্দন দিচ্ছি, আর সাংবাদিক আপনারা এসছেন, আপনাদেরকে অভিনন্দন দিচ্ছি। এখানে ব্রিগেডে যে 5 লক্ষ কাউন্টে গীতা পাঠ হচ্ছে, জন্য খুব আনন্দিত। আমরা মানে এখানে অংশগ্রহণ করতে পেরেছি, তার জন্য আমি খুব খুশি বা আনন্দিত, এবং মাঝে মধ্যে হলে খুব আনন্দ হয় বা খুশি হই আমরা। ধন্যবাদ। বৈরাগ্য, আমি এসেছি আনন্দনগর আশ্রম থেকে। এই যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ আজকে ব্রিগেডে হচ্ছে কলকাতায়, হ্যাঁ ইনি আপনার মতামত? হ্যাঁ, হরে কৃষ্ণ জয় নিতাই। অনুষ্ঠান মানে এই গীতা পাঠের মাধ্যমে অনেক কিছু শিক্ষা লাভ করবে, যাতে গীতা জ্ঞান হয়। আর যার জন্য আমি যারা এই অনুষ্ঠান করছে তাদেরকে আমি বিশেষভাবে আশীর্বাদ করছি যে তারা যেন এই অনুষ্ঠানটা বারবার প্রতি বছর করতে পারে, এই বলে আমি শেষ করছি। আমি মুর্শিদাবাদ থেকে, বহরমপুর থেকে এসেছি। এইরকম নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফলো, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের পাশে থাকুন।